সো ফাইনালি অনেকদিন পর ফিল্ম মেকিং নিয়ে ভিডিও। এই ভিডিওতে কথা বলবো সিনেমাটিক ভিডিওগ্রাফি, এডিটিং, কালার গ্রেডিং, মিউজিক এগুলো নিয়ে। ভিডিও দেখে অনেকে বিলিভ করেন এটা একটা নর্মাল ডিএসএলআর দিয়ে শুট করা। বলে অনেকেই নিকনের এই নর্মাল ডিএসএলআর দিয়ে কিভাবে এত ভালো রেজাল্ট নিয়ে আসা যায়। নো গিম্বল, নো এক্সট্রা লাইট। সেই সিক্রেটটা এক্সপ্লেন করার জন্যই তো এই ভিডিওটি। আমি এর আগে বলেছি, আবারও বলছি, এক্সপেন্সিভ ডিভাইসের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বেটার স্কিল। আর মেইন পয়েন্টে যাওয়ার আগে এই ভিডিওটি মেক করার স্টোরিটা বলে দিই। হুট করে একদিন ক্যামেরা নিয়ে আমাদের গ্রামের বিলে ঘুরতে বের হয়েছিলাম। সেখানে গিয়ে ডিসাইড করি একটা সিনেমাটিক ভিডিও বানাবো। ভিডিও মেক করার গল্পটা ছিল এইটুকুই, উইদাউট এনি প্রি প্ল্যান। তো এবার আমি আমার সিনেমাটিক ভিডিও মেকিং এর সিক্রেটটা প্রিমিয়ার প্রো টাইমলাইন থেকেই এক্সপ্লেন করব। এডিটিং এ কি ইউজ করা হয়েছে ওটা সরাসরি ব্রেকডাউন করে দেখাই। এগুলো হচ্ছে আমার মেন ভিডিও ফুটেজ ফাইলগুলো। তো ফার্স্টে আমি ভিডিও ফুটেজগুলো প্রিমিয়ার প্রোতে অ্যাড করে নিব। তার জন্য আমি ড্র্যাগ করে সিম্পলি প্রিমিয়ার প্রো টাইমলাইনে ছেড়ে দেব। তো ফার্স্টে আমি ভিডিও থেকে অপ্রয়োজনীয় ভিডিওর অংশগুলো কেটে বাদ দেবো। তো আমি একটা মিউজিক অলরেডি সিলেকশন করে রেখেছি, আমি ওটাও প্রিমিয়ার প্রোতে অ্যাড করে নিয়েছি। ভিডিও অংশটুকু লাগছে না, আমি ভিডিও অংশটুকু রিমুভ করে জাস্ট মিউজিকটি নিচে অ্যাড করে নেব। তো এখন আমি করব কি, মিউজিক অ্যাকর্ডিং ভিডিও ফুটেজগুলো সাজিয়ে নিব। তো এখানে আমি একটা বেসিক ভাবে দেখিয়ে দিলাম, আর সাইডে এই যে আমার আলাদা সিকোয়েন্সে অলরেডি এই প্রজেক্টে কাজ কমপ্লিট। তো আমি এখানে টিউটোরিয়াল দেখানোর জন্য আপনাদেরকে বেসিক ভাবে দেখাচ্ছি। যেহেতু আমি ভিডিওগুলো হাত দিয়ে শুট করেছি, কোনো প্রকার গিম্বল ইউজ করিনি। যে ভিডিও দেখতে পাচ্ছেন একটু শেকি আছে, এটা রিমুভ করা। তার জন্য আমি ইফেক্টে গিয়ে ওয়াপ স্টেবিলাইজারটা ইউজ করব। এটা গিম্বলে শুট করলেও অনেকটা শেকি আসে, এটা করা লাগে। তো এখানে আপনারা ওয়াপ স্টেবিলাইজারটা অ্যাড করে নেবেন। তো এখন চেক করলে দেখতে পারবেন যে শেকি শেকি ভাবটা, হাত নাড়া ভাবটা চলে গেছে। তো ফার্স্টে কতটা শেকি ছিল আমি দেখাই আর একবার। এই যে ইফেক্টটা অফ করে নিলাম, এই যে অনেকটাই, কিন্তু ইফেক্টটা অ্যাপ্লাই করার পরে তো দেখতে পাচ্ছেন অনেকটাই স্মুথ হয়ে গেছে। তো ইফেক্টটি অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে অবশ্যই ফুটেজে রাইট ক্লিক করে নেক্সটে ক্লিক করে নেক্সট করে নেবেন। না হলে ওয়ার্প স্টেবিলাইজার ইফেক্টের কারণে অনেক ইফেক্টই অ্যাড করতে পারবেন না। নাও টাইম টু কালার গ্রেডিং। তো আমি আমার ফাইনাল প্রজেক্ট থেকে আমি কালারটা ব্রেকডাউন করে দেখাচ্ছি। একটু পরে আমি লাইভ করেও দেখাবো যে কীভাবে কালার গ্রেডিংটা করে নিতে পারবেন। এই টাইপের কালার গ্রেডিং প্রথম থেকে কিভাবে কি করেছি তার জন্য আগের পর্যায়ে নিয়ে যাই। এটা হচ্ছে র ফুটেজ, এইটা উইদাউট কালার গ্রেডিং এরকম দেখাচ্ছিল। তো ফার্স্টেই আমি ক্রাফট টুলের মাধ্যমে ফুটেজে একটু কন্ট্রাস্ট অ্যাড করেছি, এই যে। তো তারপরে বেসিক কারেকশন থেকেও আরেকটু কাস্টমাইজ করে নিয়েছি। দেন ক্রাফট টুলের নিচে আসলে যে হিউ অ্যান্ড স্যাচুরেশন ক্রাফটস পাবেন, এইখান থেকে আমি গ্রিন কালারটা কমাই নিয়েছি, এই যে বিফোর অ্যান্ড আফটার। দেন ফুটেজে শার্পনেস অ্যাড করার জন্য ক্রিয়েটিভ থেকে আমি সিম্পলি শার্পনেসটা বাড়িয়ে দিয়েছি। দেন মোস্ট ইন্টারেস্টিং কালার অ্যান্ড হুইল ম্যাচ। মেন সিনেমাটিক কালার গ্রেডিং অ্যাড করার জন্য কিন্তু এই কালার হুইল প্যানেলটা অনেক বেস্ট। আপনি ক্রাফট থেকেও অনেক রকম, এখান থেকেও অনেক রকম কালার অ্যাড করে নিতে পারবেন, কিন্তু আমার কাছে কালার হুইল অ্যান্ড ম্যাচ এটাই সবচেয়ে বেশি ইজি মনে হয়। যে আমি সিম্পলি এখান থেকে হাইলাইট থেকে একটু ইয়েলো কালারটা নিয়েছি, অ্যান্ড শ্যাডো থেকে একটু হালকা ম্যাজেন্টা। বিফোর অ্যান্ড আফটার লুক অল্প একটু এই চেঞ্জে কতটা ইফেক্ট করেছে দেখতে পাচ্ছেন। তার উপরের লেয়ারে আমি কিছু ওভারলে অ্যাড করেছি। ইউটিউব বা অন্যান্য ওয়েবসাইটে এরকম ওভারলে প্রচুর পেয়ে যাবেন। ওভারলে নিয়ে আমি পরে একটা ডেডিকেট ভিডিও বানাবো, আপাতত অত ডিটেলসে যাচ্ছে না। তারপরে আমি অ্যাড করেছি একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার। সেই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আমি গ্লো এফেক্ট অ্যাড করেছি। অপাসিটি ব্লেন্ডিং মোডে আমি স্কিন সিলেক্ট করেছি এবং গাউসিয়ান ব্লারটা অ্যাড করে নিয়েছি।
75-76% মতো রেখেছি। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যে ব্লার ইফেক্টটি আমি মাস্ক করে জাস্ট এই হোয়াইট অংশে রেখেছি। তো সম্পূর্ণ ভিডিওতে রাখলে আমার কাছে অতটা ক্রিয়েটিভ লাগে না, জাস্ট এই সাদা অংশে রাখার কারণে মনে হচ্ছে যে এখান থেকে ন্যাচারাল একটা গ্লো ইফেক্ট আসছে। তো ফাইনাল টপ লেয়ারে আমি একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার রেখেছি, সেটাতে জাস্ট আমি ক্রপ ইফেক্টটি অ্যাড করে একটি ব্ল্যাক বার অ্যাড করেছি, যেটা ভিডিওর এক্সপেক্ট রেশিও সিনেমাটিক বানায়। এখনকার মুভি বা মিউজিক ভিডিওগুলোতে দেখবেন এই এক্সপেক্ট রেশিও ইউজ করে, এটার কারণে ভিডিও অটোমেটিকলি সিনেমাটিক লাগে। তো এডিটিং ডান, এবার ফাইনাল ফুটেজের কিছু অংশ দেখতে পাবেন, আর নেক্সট ভিডিওতে পুরো সিনেমাটিক ভিডিওটি আপলোড করব আলাদাভাবে। চাইলে বৃষ্টি মেঘ ছিল রাজি, অপেক্ষা শুধু বর্ষণে। চাইলে বৃষ্টি মেঘ ছিল রাজি, অপেক্ষা শুধু বর্ষণে। তো এই পয়েন্টগুলোই মাথায় রাখলে আমার মনে হয় যে একটা প্রপার সিনেমাটিক ভিডিও মেক করা যায়। আর একটা কথা বলে রাখি, যত বেশি ট্রাই করবে, যত বেশি প্র্যাকটিস করবে, তত ইমপ্রুভ হবে, সেটা সিনেমাটিক ভিডিও কিংবা রিলস ভিডিও। তাই তোমরা যখন এর পর থেকে ভিডিও মেক করবে তো অবশ্যই আমাকে ট্যাগ করবে ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ডিসক্রিপশনে পেয়ে যাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে। আর এই রিলেটেড ফিল্ম মেকিং ও গ্রাফিক ডিজাইনের ভিডিও যদি দেখতে চাও তো অবশ্যই মেক শিওর টু সাবস্ক্রাইব দিস চ্যানেল। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে। তো বাই বাই, সি ইউ।